আজ হবে চিংড়ি মাছ পাক। চিংড়ি মাছের যে ভুনা করতে আসি আর পেঁপে ভাজি করতে আসি, এই দুইটা পাক হবে আজকে। প্রবাসীর পাক, আজকে পাকে বড় তাড়াহুড়া। আজ পাক বড় তাড়াহুড়া। এই যে জল দিয়ে পানি দিয়ে দিলাম, পানিটা গরম হবে, পানিটা গরম হবে, পেঁপে ভাজি হবে। একটু জলটা কমাই দিই, পেঁপে ভাজি হবে। পানি গরম হইল, জল গরম হয়েছে। এখন খানিকটা জাল দেবো, জালের পর দেবো পেঁপে। এখন দেবো পেঁপে, এই দিলাম পেঁপে, পেঁপে দিতে আছি। এরকম হবে আজকে পেঁপে আর চিংড়ির ঝোল। ভাবছিলাম ভুনা ভাসাবো, পেঁপে আর চিংড়ির ঝোল। এটা একটু গরম করে দিলেই ঝোলটা ফেলাই দোকানে এটার ভিতরে দিয়ে রাখি। পাক তো আমরা পাকাইতে আসি, পাক তো শিখে আসি নাই, তারপরেও চেষ্টা করবো একটু পাকের যাতে ভালো হয়, খাইতে পারি। তাড়াহুড়ার ভিতরে একদিকে কাজ, একদিকে পাক, টাইম হয় না, টাইম হয় না। পাকাইতে আসি আরও হোক। সাথে কয়েকটা টমেটো দিলাম যাতে একটু ভালো হবে, একটু টক লাগবে। এখন একটু জাল দেবো, একটু জাল হইতে আছে, ইনশাল্লাহ একটু জাল দেবো। জাল দিয়ে একটু পেঁপেটা গলে, পেঁপে গল দেবার নামাই ফেলাবো। পেঁপে তরকারি তো একটু শক্ত থাকে, শক্ত থাকলে একটু জলটাও কমাই ফেলাবো একবারে। জলটা কমাইয়ে, জল কমাই ফেলাবো একবারে, অনেক কমাই ফেলাবো। জল রাখবোই না। কিরম দর্শক, জল কমাইলে ভালো হবে না, জল কমাই দেবো ইনশাল্লাহ। জল কমাইয়া আর একটু সময় জাল দেবো, তাহলে টমেটো গলবে, পেঁপেও হালকা একটু গলবে। মেলার সময় জাল হয়েছে, পেঁপে গলছে মনে হয়। দেখি পেঁপে পেঁপে গলা গলা ভাব হয়েছে, পেঁপে গলা গলা ভাব হয়েছে। বেশি সময় রাখবো না, রাখার আগে তো